ওরা হয়তো বা মানে সিরিয়াস উঠে খাইতো, আর এরা হচ্ছে মনে করেন পিল 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 করে আস্তে আস্তে নীরবে খায়। আমি আসলে স্বৈরাচার বিরোধী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। প্রথমত হচ্ছে যে আমাদের বেঁচে থাকার অধিকার, আমার পরিবার বেঁচে থাকার অধিকার, আমার পরিবারের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার অধিকার। এরপর আমি আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য। আমি কোনোটাই পাই নাই। আমরা কেউই স্বাভাবিকভাবে কোনোটাই পাই নাই। কারণ জুলাই আন্দোলনের পরে একটা গ্রুপ জুলাই আন্দোলনকে কু করে নিয়ে লুটপাটে সংগরাজ্য করেছে। ঠিক হাসিনার যেভাবে লুটপাট করত, এই গ্রুপটাও ঠিক একইভাবে লুটপাটে ব্যস্ত হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেয়েছি যে অনেকরা যারা এইখানে মন্ত্রী পরিষদে আছে ম্যাক্সিমামই হাসিনার দোসরই ছিল, হাসিনার দলের সাথে ইনভলভ ছিল, হাসিনার কোনো না কোনোভাবে হাসিনার ফ্যাসিলিটি নিয়েছে, স্বৈরাচার হাসিনার ফ্যাসিলিটি নিয়েছে। দেখেন, আমরা যেমন বলি যে এখনও বলি যে স্বৈরাচারী হাসিনা সরকার, ইনারা বলে যে সাবেক সরকার, ঠিক আছে, বা আওয়ামী সরকার, এরকম করে বলে। এরা ফ্যাসিবাদের দোসরদেরই একটা অংশ, অর্ধেক হয়ে গিয়েছে এই সরকারের কারণে। যে কারণে ওই যে আওয়ামী লীগ আর এখনকার যে দল, নতুন দল বলেন আর এখনকার যে সরকার বলেন, মেজরিটি পার্সেন্ট এই লুটপাটে ব্যস্ত। এই কারণে ওদের থেকে আর এদের থেকে বেশি ডিফারেন্স নাই আর কি। ওরা হয়তো বা মানে সিরিয়াস উঠে খাইতো, আর এরা হচ্ছে মনে করেন পিল 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 করে আস্তে আস্তে নীরবে খায়। পার্থক্য দুই জায়গা। এদের ভিতরে আমাদের প্রত্যাশা আসলে পূরণ হয়নি। যেমন আমি তো এই 10 মাসে ভোট দিতে পারি নাই, আমি তো এই 10 মাসে আমার মা বাপকে বুঝাইতে পারি নাই যে না, আমরা নতুন একটা দেশ পেয়েছি, আমরা দুর্নীতিবাজ থেকে মুক্ত হয়েছি, এরকম তো কোনো কিছু পাই নাই। আপনি দেখেন, কালকে দেখলাম একজন ছাত্র উপদেষ্টা যে এই সরকারের প্রতিনিধিত্ব করতেছে, তার কাছে AK-47 রাইফেলের ম্যাগজিন। ওয়াই, এটা কি? এ তো হাসিনার চেয়ে তো বড়। হাসিনার পেটোয়া বাহিনীর ছত্রছায়ায় ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ মন্ত্রীরা পিস্তল নিয়ে ঘুরতে, এতে AK-47 নিয়ে ঘুরে। চিন্তার অতীত। আমি চিন্তাই করতে পারি না, আমি ঘুমাইতে পারি না যে কি চেয়েছিলাম আর কি হলো।